আমি আগামী 30 দিন একটুও খাবার খাবো না। আমি সারা জীবন আমার বডিকে এখন অব্দি এত পুশ করিনি, আর যদি আগামী 30 দিনের মধ্যে আমি কিচ্ছু খাই তাহলে ক্রিস আমাকে ন্যাড়া করে দিবে। এই চ্যালেঞ্জটা এখন সিরিয়াস হতে চলেছে। আমি আগামী 30 দিন একটুও খাবার খাবো না। না খেয়ে থাকবে? আমাকে এখন এরকম দেখতে, আর আমার ওজন হচ্ছে 220 পাউন্ড অর্থাৎ 99 কিলো। আর যেহেতু আমি বলেছি কিচ্ছু খাবো না, তার মানে আমি কিচ্ছুই খাবো না। আমি সারা জীবন আমার বডিকে এখন অব্দি এত পুশ করিনি। সিরিয়াসলি আপনি এরকম করবেন না। ডাক্তারদের একটা টিম প্রতিদিন আমাকে নজরে রাখছিল। ওরা সব সময় আমার ভাইটালস চেক করছিল, যেমন এরকম, যাতে আমার হার্ট অ্যাটাক বা ওইরকম কিছু না হয়। থ্যাঙ্কস ডক্টরস। আর যদি আগামী 30 দিনের মধ্যে আমি কিচ্ছু খাই তাহলে ক্রিস আমাকে ন্যাড়া করে দিবে। ওহো, কি সত্যি? সত্যি? হ্যাঁ। My ও God! 30 দিন না খেয়ে থাকতেই পারবে না। ওর চুলগুলো গেল, চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হয়ে গেছে। তাহলে এগুলোর কি প্রয়োজন? ঠিক বলেছো, যদি আগামী 30 দিন আমি কিচ্ছু না খাই তাহলে এত খাবারের কি প্রয়োজন? চাইলে কিছু খেতে পারো, একদম নয়। আবার ভেবে নাও। আমি কিচ্ছু খাবো না। চলো এই খাবারগুলোকে একটু সরিয়ে দেওয়া যাক। সত্যি এই সব জিনিসগুলোকে সরিয়ে দাও। আমি এখন এই বাড়িতে 1 ক্যালোরিও চাই না। কোনো জিমি, খাবার একটা চাই না প্রশ্ন, বলছে। যদি কোনো মাছি তোমার মুখের মধ্যে ঢুকে যায় আর ওটাকে তুমি গিলে ফেলো, তাহলে কি খাওয়া মানা হবে? হয়তো হ্যাঁ। দেখেছেন আমরা এতটা সিরিয়াস। খাবারের মজা নাও, আমি পরে দেখা করব। তুমি এটা তো ভুলেই গেলে। আও, তাহলে কাল আমরা তাড়াতাড়ি তোমাকে পালাও। ঠিক আছে, এই চ্যালেঞ্জটা এখন সিরিয়াস হতে চলেছে। বয়েজরা চলে গেছে আর আমার কিচেন এখন একদম খালি। আর ক্রিস আমার মাইক্রোওয়েভটাও ভেঙে দিয়েছে। মাইক্রোওয়েভ ভেঙে গেছে। থ্যাঙ্কস আ লট ক্রিস। এখন আমি আমার বিছানায়, আর এবার আমি ঘুমাবো। আর খালি পেটে ঘুমোতে আমার খুব অদ্ভুত লাগছে। আমি হাল ছাড়বো না, আর আপনাদের সাথে দেখা হচ্ছে কাল। সাধারণভাবে আমি প্রত্যেকদিন সকালে উঠবার পর আগে ব্রেকফাস্ট করি, কিন্তু স্বাভাবিক এখন সেটা আর হবে না। হয়তো এখন আমার ভিডিও বানানো উচিত। তাহলে আগামী 28 দিন আমার পেটে শুধুমাত্র এই জল যাবে। চলুন দেখা যাক আমার ওজন কত কমলো। সত্যি কথা বলতে কি, আমার ওজন এখনো একই থাকা উচিত। দেখলেন তো, যেরকমটা আমি বলেছিলাম, আজকের দিনটা খুবই মুশকিল হতে চলেছে। আর এখন আমরা দেখবো এই লোকটা এই সার্কেলের ভেতরে 100 দিন থাকতে পারে কিনা। কমেন্টে বলুন কোনটা বেশি মুশকিল, এই লোকটার এই সার্কেলের ভেতরে থাকা নাকি 30 দিন না খেয়ে থাকা। খালি পেটে ভিডিও শুট করা যতটা শুনতে সোজা ততটা সহজ নয়। শুট শেষ হতে হতে আমার অবস্থা খারাপ। শেষ হতে হতে 4 থেকে 5 ঘন্টা লেগে গেল, আর এখন আমি বিশ্রাম করতে চাই, কারণ এখন আমি খুব ক্লান্ত। চ্যান্ডলার, ওটা তোমার কাছে কি? ম্যাকডোনাল্ডস এর কিছু বার্গার আছে। আমি এটার গন্ধ ও। তোমার দিকে পাঠাচ্ছি। ঠিক বলেছো। জিমি, তুমি কি আমাকে খেতে চাও? দ্বিতীয় দিন পেরোতে চলেছে, আর সত্যি কথা বলতে কি আমার খুব খিদে পেয়েছে। আর এখন আমি আপনাদের সাথে কাল দেখা করছি। এটা বলা হয় যে তৃতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত খুবই মুশকিল হয়, কিন্তু এখনো পর্যন্ত আমি ঠিকই আছি। শুধু কখনো কখনো একটু অলস লাগছে আর একটু ক্লান্ত হয়ে পড়ছি। যখন থেকে চ্যালেঞ্জ শুরু হয়েছে আমি প্রথমবার টয়লেট করছি। এখন ওজন কত হয়েছে? এখনো পর্যন্ত আমার ওজন 1.5 কিলোই কমেছে। এটা কিন্তু সত্যি দারুণ ব্যাপার। কিন্তু আপনারা এটা ভুলবেন না, আমি আজ সকালে টয়লেট করেছি। আমার স্ন্যাক ব্র্যান্ড ফেস্টিভ্যালের জন্য আমরা একটা ফটোশুট করতে চলেছি। কিন্তু কি বাজে ব্যাপার না, আমি এগুলো খেতে পারবো না। আর এগুলো দেখে আমার খিদে পাচ্ছে। তুমি চাইছো আমি এটার একটা বাইট নিই? হ্যাঁ। এরা আমার একটা চকলেট খাবার ছবি নিতে চাইছে। আমি কি এটা করতে পারবো? সত্যি কথা বলছি, আমি এটা ফেলে দেবো। তুমি নিশ্চয়ই করতে পারো, কিন্তু তোমাকে ন্যাড়া হয়ে ফটোটা তুলতে হবে। আই হেট ইউ। আমি ফোনটা কাটছি। ফেক বাইটিং চকলেট। আজ সকালে মনে হচ্ছিল যে খিদে পাইনি, এটা খুবই সহজ, কিন্তু এখন মনে হচ্ছে ভাই কিছু তো খেতে হবে। বয়েজরা বলছিল ওরা আমার জন্য সারপ্রাইজ আনছে। বেসিক্যালি ওরা এটা বলতে চাইছিল যে ওরা আমাকে টর্চার করবে। আমরা একটা আইসক্রিম ট্রাক নিয়ে এসেছি। কেননা আমরা জিমিকে ন্যাড়া করতে চাই। ও সরি টেরিক। আমি বাইরে মিউজিক শুনতে পাচ্ছি, আর ওরা আমার নাম ধরে ডাকছে। ও মাই গড! দেখো আমরা আইসক্রিম নিয়ে এসেছি। আমার ক্রেডিট কার্ড ইউজ করেছো? অফকোর্স করেছি, আমাদের টাকা খরচা করবো কেন? ঠিক বলেছো, খেয়ে নাও। যা খুশি করো। আমার হয়তো এই বোকাগুলোর থেকে দূরে থাকাই ভালো। এরা আমাকে প্রথম থেকে লোভ দেখানোর চেষ্টা করছে। আমার জানলায় আইসক্রিম ছুঁড়ে মারলো। ও মাই গড! ও, তোমরা কি এইমাত্র আমার জানলাটা ভেঙে দিলে? জিমি, জিমি আইসক্রিম খাওয়ার সময় কাঁচের টুকরো দেখে খাবে। তোমরা জানো তো এই বাড়িটা আমি একটা বন্ধুর কাছ থেকে ভাড়ায় নিয়েছি। হ্যাঁ জিমি, ক্যাচ। তাহলে মজা পেলে বিরক্ত করে। এখনো একটা ট্রিক বাকি ও, আছে। আরো হ্যাঁ, একটা? ঠিক বলেছো, আমি আমাদের বলছিলাম, আরেকটা কি trick pizza order বাকি করেছো? আছে। ঠিক আছে, চলো এখান থেকে বেরো। চলো যাও, সবাই এখান See থেকে you, বেরো। bye. মেরি ক্রিসমাস, হ্যাপি হানুকা। ওরা আমার জানলা ভেঙে দিয়েছে। আর এই রকম বাড়িতে থাকা মোটেও সেফ নয় যার জানলা ভাঙা। এই জন্য আমি একটা বন্ধুর বাড়িতে শুতে এসেছি। সকাল হয়ে গেছে আর আমার মাথা যন্ত্রণা করছে। আর ডাক্তাররা বলছে এটা 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তাই হয়তো আমি বেশি কিছু করতে পারবো না। তা সত্ত্বেও আমি যেমন তেমন করে ওজন মাপতে চলে এলাম, আর এবার দেখলাম আমার ওজন 2.5 কিলো কমে গেছে। আজ 5ম দিন। এবার আমি চেক আপের জন্য যাব, সার্কেলের লোকটার সাথে দেখা করব, টিকটক বানাবো, আর ভাববো কি করে 100 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য একটা প্রাইভেট আইল্যান্ড কেনা যায়। ঠিক আছে, এখন আমার ওজন হয়ে গেল 96 কিলো। গত 24 ঘন্টায় আমার ওজন প্রায় 1.5 কিলো কমে গেছে। কিন্তু ওগুলো গেল কোথায়? আমিও জানি না। আমি আমার ব্লাড টেস্ট করাতে চলেছি, যাতে আমি প্রুফ করতে পারি যে আমি কিচ্ছু খাইনি, আর তাতে ক্রিসও বিশ্বাস করবে। আমি একটা হরমোন টেস্ট করব যার নাম লেপটিন। সেটাই বলে দেবে তুমি খেয়েছো কিনা, আর কিছুদিনের রেজাল্ট পাবে। ঠিক আছে, আমরা অপেক্ষা করব।
তাহলে আজ হলো আমাদের ডে নাম্বার 6 আর জানি না কেন আজকে আমার খুবই ভালো লাগছে, কিন্তু বেশি খুশি হবেন না, এখনো 24টা দিন বাকি আছে আর আমার মনে হচ্ছে এটা আমি করতে পারবো। এখন কি করা উচিত আপনারা জানেনই। আরে বাহ, 95 কিলো, আমরা এক্স্যাক্টলি 95 কিলোতে আছি। ওয়াও, এই বছর বিটকয়েনেরও এই অবস্থা। বন্ধুরা, এখন সময় হয়ে গেছে ওই সার্কেলের লোকটার সাথে দেখা করার। আমরা সার্কেলের ভেতরে 100 দিনের ভিডিওটা শুট করছি আর অনেকটা সময় জোরে কথা বলতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি, আর তাই আমাকে একটু বিশ্রাম নিতে হবে, আর আমি সেটাই করলাম ওই লোকটার বাড়িতেই। আর তারপর ভিডিওটা শেষ করলাম। তোমার আর কিছু চাই? না আমি ঠিক আছি। পরের সপ্তাহে দেখা হবে। সত্যি? এখন অর্ধেক রাত্রি হয়ে গেছে আর বয়েজরা একটু টাইম পাস করতে চাইছিল। এরা এখানে কিছু খাচ্ছে আর আমি মিথ্যে কথা বলবো না, এখন আমি এই মুহূর্তে কিছু খাওয়ার জন্য ন্যাড়া হবার কথা না ভাবছি। না খেতে পারো। না, আমার জন্য জলই ঠিক আছে। অলরাইট। গুড মর্নিং জিমি, কেমন লাগছে? আমি এখন খুবই খুশি কারণ 1 সপ্তাহ কেটে গেছে Wow! কিছু না খেয়ে। আর এটা সেলিব্রেট করার জন্য আইস বলের থেকে ভালো আর কি বা হতে পারে। ওকে। আও, টানা 7 দিন কিচ্ছু না খাওয়ার পর এই আইস বল খেয়ে খুব মজা পেলাম। সপ্তম দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটলো। প্রথমে আমি স্টুডিওতে ভাইটালস চেক করলাম, তারপর আমি পরের কিছু ভিডিওর সেট চেক করলাম, তারপর আমি আর কার্ল কোয়াকেটির সাথে ওই ভিডিওটা শুট করেই নিলাম। আমি বুঝতে পারছি না যে আমরা এটাকে ট্যালেন্ট কিভাবে বলতে পারি। মেন্টাল টাফনেসও একটা ট্যালেন্ট। আমি 7 দিন ধরে কিছু খাইনি। কি? এই চ্যালেঞ্জটা তো আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমি এটা বলতে চাইছি যে আমরা এখানে চকলেট ফ্যাক্টরি সেট বানাচ্ছি আর আমি আপনাদের এটা দেখাতে চেয়েছিলাম। এটা একটা চকলেট ফাউন্টেন আর এটাকে ভরবার জন্য এতগুলো চকলেটের দরকার আর এতগুলো ক্যান্ডিজ দেখে আমার খুব খিদে পেয়ে যাচ্ছে। এটা আমার চ্যালেঞ্জের সময় বানানোর কি দরকার ছিল? ছেলেরা আমাকে ডিএম করলো আর বলল ওরা বাস্কেটবল খেলছে। এটা খুবই বাজে আইডিয়া, কিন্তু ছেড়ে দিন, আমি প্রথমবারই বাস্কেট করে দিয়েছি। ওর মধ্যে একটু এনার্জি নেই দেখছি, তাই ও ঠিক করে খেলতে পারছে না। আমি বুঝতেই পারিনি যে আমি কতটা উইক হয়ে পড়েছি, কিন্তু তা সত্ত্বেও আমি বাস্কেট করতে ছাড়িনি। 10ম দিনের মাথায় আমি মার্ক রোভারের সাথে দেখা করতে নিউ ইয়র্ক গেলাম। আমি আর মার্ক কিছু ইম্পর্টেন্ট লোকের সাথে স্টেজের উপরে এবার কথা বলতে চলেছি। আমি ক্লান্ত আর ক্ষুধার্ত, আমি জানতাম না যে এটা করা সায়েন্টিফিক্যালি পসিবল নাকি পসিবল নয়। কিন্তু ছেলেরা বাড়িতে কিছু প্ল্যান তৈরি করে রেখেছিল। যতক্ষণ জিমি নিউ ইয়র্কে আছে, তারিক আমাদের বাড়িতে আসতে দিয়েছে আর আমরা বাড়িতে খাবার জিনিস আর আমরা রাখছি। খাচ্ছিও। যখন জিমি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবে তখন ও বুঝে যাবে যে এই সবকিছুই আমরাই করেছি, আর তখনই ও খাবে আর আমরা ওকে ন্যাড়া করে দেবো। টিমের জয় হোক। হ্যালো, এই জিমি, শোনো আমি তোমায় বুঝিয়ে বলছি। এতে তোমারও হাত আছে। আমি শুধু শুট করেছি। খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে। শুধু কিচেনেই খাবার রাখা আছে। আমার বেড। ওহ, ওরা আমাকে ন্যাড়া করার জন্য উঠে পড়ে লেগেছে। চ্যান্ডেলারকে ভিডিও কল করা যাক। এসব কি? খিদে পাইনি তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার পেট ব্যথা তো সেরে গেছে, কিন্তু পেটে এখন ইঁদুর দৌড়চ্ছে। তুমি কি টয়লেট সিট চেক করেছো? না, কিন্তু তুমি যখন বলেই দিয়েছো আমি ওখানে আর যাবো না। আমি একটা চকলেট ফ্যাক্টরিতে আছি আর সবাইকে চকলেট খেতে দিচ্ছি, আর আমি 12 দিন ধরে কিচ্ছু খাইনি। নাকি 13? আমি তো ভুলেই গেছি। আর ওই দিন থেকে আমার অবস্থা খারাপ হতে শুরু করলো। আমার ভেতর থেকে কেমন হচ্ছিল, আর প্রতি 20 মিনিটে ব্রেক না নিয়ে আমি শুট করতে পারছিলাম না। ও, মনে হচ্ছে আমি বমি করে দেবো। একটা পয়েন্টে তো আমি ভিডিও শুট করা বন্ধই করে দিয়েছিলাম, কারণ আমার ভেতরে আর এনার্জি ছিল না। কিছুক্ষণের জন্য বসে পড়ো। ওহ, দিনটা শেষ হতে হতে আমার মনে হচ্ছিল আমি অজ্ঞান হয়ে যাব। এই জন্য ডাক্তারের কাছে গেলাম। তোমার হরমোন লেভেল ঠিকই আছে, তুমি তোমার চ্যালেঞ্জ চালিয়ে যেতে পারো। আমার বিশ্বাস আছে তোমার উপর। আজ আমি তোমাকে 8 বার দিনে ঘুমাতে দেখেছি। আমাকে এই ব্যাপারটা নিয়ে একবার ভাবতে হবে। আচ্ছা। ইলেকট্রোলাইটের লেভেলও ঠিকই আছে। আমার শুধু Okay, তোমার ঠিক এনার্জি আছে। লেভেল নিয়ে চিন্তা। তুমি যদি সহ্য করতে না পারো তাহলে চ্যালেঞ্জ ছাড়তে পারো সেফটির জন্য। আচ্ছা, তাহলে তো আপনাকেও ন্যাড়া করতে হবে। এই জন্য এই ধরনের চ্যালেঞ্জ করতে গেলে আপনার একটা ভালো ডাক্তারের প্রয়োজন। এখন জানি না আমি কি করব। এনার কথা কি শোনা উচিত? 13 নম্বর দিনে আমাকে একটা জায়গায় যেতে হতো, তাই আমি বাড়িতেই ওজন দেখলাম। আর শুরু করার পর 2 সপ্তাহে 8 কিলো ওজন কমে গেছে। আমরা গর্ডন র্যামসের সাথে একটা ক্লিপ শুট করার জন্য ভেগাস যাচ্ছি, আর এই যাত্রা আমার অবস্থা খারাপ করেছে। আপনি হ্যাঁ? পিনাটস নেবেন? না, আমি পিনাটস খাবো না। এখন 12টা বেজে 50 মিনিট হয়েছে, অর্থাৎ 14 দিন সম্পূর্ণ হলো। অর্থাৎ 2 সপ্তাহ ধরে আমি কিচ্ছু খাইনি, আর হোটেল থেকে অনেক স্ন্যাক্স দিয়েছে। দেখুন নোলান ওগুলো আমার সামনে কিরকম ভাবে খাচ্ছে। তাহলে কাল আমরা গর্ডন র্যামসের জন্য কুক করতে চলেছি। না আজকে, কারণ 1টা বেজে গেছে, খিদে পেয়েছে, ঘুমিয়ে যাই। গর্ডন র্যামসের সাথে শুট করার সময় আমি এক্সাইটেড দেখানোর চেষ্টা তো করেছি, কিন্তু ভিতর থেকে আমি ক্লান্ত ছিলাম। আমরা গর্ডন র্যামসের সাথে শুট করেছি আমাদের ভিডিওর জন্য। উনি বললেন ওনার চ্যানেলে আমার জন্য কিছু বানাবে। কিন্তু তুমি খেতে পারবে না। হ্যাঁ, যেহেতু এটা চ্যানেলের ব্যাপার, কার্ল আমার জন্য টেস্ট করতে পারে। ও পৃথিবীর সবথেকে বিখ্যাত শেফ, আর ওনার হাতের বানানো খাবার খাইয়ে আমি তোমার উপর দয়া করলাম। স্ক্রাম্বলড এর স্বাগত। আমি একটা দারুণ ডিশ বানাচ্ছি, স্ক্রাম্বল এগস, তাও কিছু বন্ধুদের সাথে। ওয়েলকাম মিস্টার বিস্ট। থ্যাংক ইউ, দারুণ ওয়েলকাম জানালেন। আচ্ছা, এটা আমি জানিয়ে রাখি যে আমি একটা ভিডিও বানাতে চলেছি যেখানে আমি 30 দিন না খেয়ে আছি, না হলে আমাকে ন্যাড়া হতে হবে। এই জন্য যেটা আপনি বানাচ্ছেন আমি সেটা খেতে পারবো না। আমি স্যান্ডউইচ বানাচ্ছি আর তুমি বলছো সেটা তুমি খেতে পারবে না। এটা সেরকম নয়, ওটা ভালো লাগলে আমি খেয়েও নেবো। শুধু একটা বাইটই নিও। 30 দিন না খেয়ে কি করে থাকতে পারো? ওয়েল, আমি কোনো ডাক্তার নয়, তো আমি কি করে বলবো? শেষবার টয়লেট কবে গেছি? Oh God, খুবই লোভনীয় লাগছে। আমি খুবই আমার দুঃখিত। কান্না পাচ্ছে। এটা খুবই স্পেশাল।
কি দারুণ ব্যাপার। বিউটিফুল। ও মাই গড, ব্রেকফাস্ট এসব কি হচ্ছে আমার এদিকে এসো। সাথে? এই নাও শুধু একটাই বাইট নাও। পুরো ক্যারিয়ারে তুমিই দারুণ। প্রথম মানুষ যার জন্য আমি আমার ফেভারিট ডিশটা বানিয়েছি। প্লিজ শুধু হয়তো আমাকে একবার। ঠিক আছে, একটা কামড় তো আমি দেবই, কিন্তু রিফিডিং সিনড্রোমের জন্য আমি ওটা গিলতে পারবো না। যাই হোক, টেস্ট তো করাই যাক। তুমি চ্যালেঞ্জ ভেঙে দেবে? হ্যাঁ, ভেঙেই দেবো। ওটা খুবই নরম আর সুস্বাদু হওয়ার কথা। কি দারুণ, অসাধারণ। এই ধরনের স্যান্ডউইচ আমি আজ পর্যন্ত কখনো খাইনি, কিন্তু 14 দিন অভুক্ত থাকার পর এরকম ভাবে আমি খেতে পারবো না। ভালো লাগলো? হ্যাঁ অবশ্যই, খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। ঠিক আছে। একটা কামড় দিতেই এনার্জি পেয়ে গেলাম, সেটাও 14 দিন পরে। ঠিক আছে, তোমরা জিতলে। এনার জন্য আমাকে এবার ন্যাড়া হতে হবে। চলো যাওয়া যাক, ডিলই হয়। ক্রিস, আমাকে ন্যাড়া করতে পারো। এতগুলো রেজার্স কি জন্য? আই হেট ইউ গড। আই লাভ ইউ গর্ডন, থ্যাংক ইউ। তুমি হ্যাঁ, তৈরি? তৈরি আছি। আমার ভয় করছে আমি না গন্ডগোল করে দিই, কিন্তু ও, আমাকে কি এটা দারুণ। করতেই হবে। আমার খুবই অদ্ভুত লাগছে। তারিকের মুখ এইরকম হয়ে গেছে। দেখো চলো এটা, তাড়াতাড়ি শেষ করো। তোমার মাথায় ইউনিকর্নের মতো একটা শিং রাখবো। আরে আরে বাপরে, কত চুল আরে। কেটে ফেললাম আমি। ও আচ্ছা, দাঁড়াও, আমাকে একটু দেখতে দাও সাইডের চুল। একটু দেখুন আমার সাইডের চুল কতটা ছোট হয়ে গেছে। ওকে, অনেক হয়েছে, এই ভিডিও এখানেই শেষ করো। আমার ক্রিসের উপরে ভরসা ছিল না, তাই বাকি কাজটা নাপিতকে দিয়েই করালাম। আপনারা এরকম ভাবে আমাকে শেষবারের মতো দেখছেন। পরের 5 মাস আমি এই টুপিটা পরেই থাকবো। গুড বাই।